পটল কুমার গানওয়ালা। কি বলছো কি তুমি সুজন? আমি আমি মিথ্যে কথা বলছি? আমি উফ, আচ্ছা ঠিক আছে, আমি না হয় মিথ্যেই বলছি, কিন্তু তোমার দাদা মা এরাও কি মিথ্যে কথা বলবে? ওদেরকে জিজ্ঞাসা করো। বলো বলো দাদা বলো, চুপ করে থেকো না, সত্যিটা বলো বলো। কি হলো দাদা, আপনি এরকম চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আপনি সত্যিটা বলছেন না কেন দাদা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য? হ্যাঁ, আপনারা তো সবাই ছিলেন, সায় দিয়েছিলেন, তাহলে আজকে কেন বলছেন না? ও, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কেন আপনারা সত্যিটা বলতে চাইছেন না। আসলে আপনারা সুজনের ভয়ে বলতে চাইছেন না, তাই তো? পটলকে এক্ষুনি নিয়ে এসো, ওকে আমার সামনে নিয়ে এসো এক্ষুনি। সুজনকে এখনই শান্ত করো, না হলে তোকে চিরকালের মতো শান্ত হয়ে যেতে হবে না। কারণ আপনারা মিথ্যেটা না বললে আমাকে যে সত্যি কথাটা বলতেই হবে, আর সত্যি কথাটা বললে সুজনের খুব খারাপ লাগবে। ও পারবে তো মেনে নিতে? হ্যাঁ দাদা, দাদা প্লিজ দাদা এরকম করবেন না, আমার সর্বনাশ করবেন না, সুজনকে সত্যিটা বলুন দাদা প্লিজ। দেখছেন তো কিরকম উত্তেজিত হয়ে যাচ্ছে সুজন, আপনার কাছে হাত জোর করছি দাদা। চুপ করো তুমি, তুমি নাটক করছো আমার সামনে। আমি জানি তুমি পটলকে লুকিয়ে রেখে দিয়েছো কোথাও, আমি শিওরে থাকি। বলো কোথাও লুকিয়ে রেখে দিয়েছো, বলো এক্ষুনি। সুজন, সুজন তুমি এরকম উত্তেজিত হয়ে যেও না সুজন, উত্তেজনা তোমার জন্য মারাত্মক ক্ষতিকারক, ডাক্তার আমার বলেছেন। শোনো ছোট্টু, ওরকম ওরকম মাথা গরম করে না বাবা, একটু শান্ত হ। শোন না, ওনা মিথ্যে কথা বলছি না জানিস। হ্যাঁ, পটলের ব্যাপারে যা কিছু করেছি না, আমরা সবাই মিলে একসঙ্গে একমত হয়ে তবে করেছি। হ্যাঁ রে, সবাই মিলে। কি বলছো কি তোমরা সবাই মিলে? দেখ বল্টু, বল্টু, যেটা হয়েছে না ভালোর জন্যই হয়েছে জানিস। তোর জন্য ভালো, তুলির জন্য ভালো, আর পটলের জন্য ভালো। দেখ তুলি তো আবার তোর ভালোবাসা পাবে, তাই বলছিলাম কি তুলিকে নিয়ে বাঁচ আর পটলকে ভুলেছে। তুলি শোনা, তোমার উইনারের চেকটা নিয়ে এসো তো ঘর থেকে। তুলির কথা ভেবে তোমরা পটলকে পাঠিয়ে দিলে দাদা? একবার আমার সঙ্গে দেখা করাবার প্রয়োজন বোধ করলেন না না বল্টু, কারণ যে তোর মেয়ের সঙ্গে অন্যায় করেছে